লোকে সত্যি বলে যে লাইফে আসা প্রথম নারী থেকে দ্বিতীয় নারী বেশি কষ্ট দেয়, কারণ প্রথম নারীর ঘটে যাওয়া কিছু গল্প দ্বিতীয় নারীর কানে যখন পৌঁছে যায় তখন সেই জায়গায় সেই সিচুয়েশন দেখে সেই দ্বিতীয় নারী মনের মধ্যে আঘাত করে। আর এটা কিন্তু সত্যি ভাই, আমার লাইফে সেম তাই হয়েছে। তো যাই হোক, আমি আমার সেই ছেড়ে যাওয়া মহানারীকে একটাই কথা বলতে চাই, দেখো তুমি, যে আমি জানি এই ভিডিওটা একদিন হলেও তুমি দেখবে আর তোমার কাছে এই ভিডিওটা আফসোস পৌঁছাবে। তো একটা কথা বলি, শুধু তুমি আমাকে ছেড়ে যাওনি, তুমি আমাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছো। আমি জানি এখন আমার আমার কিছু তোমার যায় আসে না, আমি মরি বাঁচি তাতে তোমার কোনো যায় আসে না। তবে একটা কথা বলি, তুমি কিন্তু আমার জন্য একটা সময় সবকিছু করেছিলে, চাইলে আমিও পারতাম তোমার জীবনটাকে নষ্ট করে দিতে। এমন কোনো কিছু নেই আমার কাছে যে তোমার ক্যারিয়ারটাকে আমি নষ্ট করতে পারবো না। আমি তোমার পুরো ফ্যামিলিকে নষ্ট করে দিতে পারবো, শুধু জাস্ট একটা স্ক্রিনশট লাগবে। তবে আমি এমনটা করবো না। তোমাকে আমি ভালোবেসেছি, আর ভালো যেহেতু বেসেছি, মন প্রাণ থেকে ভালোবেসেছি। তুমি আমার নাই হও তাতে আমার আফসোস নেই। আফসোস শুধু সারা জীবন একটাই থেকে যাবে, যে যদি ছেড়ে যাওয়ার হইতো তাহলে এই মিথ্যে অপবাদগুলো কেন আমাকে দিলে। আমি তো দেখো, যদি তোমাকে ছেড়ে যাওয়ার হইতো তাহলে তোমার জন্য আমি কান্নাকাটি করতাম না, তোমার পায়ে পড়তাম না, তোমাকে রিকোয়েস্ট করতাম না যে তুমি আমাকে ছেড়ে যাও। তো যাই হোক, তুমি ভালো থেকো। তুমি যার জন্য আমাকে ছেড়ে গেছো না, তার কাছে ভালো থেকো। আমি তোমার লাইফে কোনো কিছু কোনো কোনো ক্ষতি করবো না, আমি তোমার লাইফে কোনো প্রবলেম হয়ে দাঁড়াতে চাই না। তুমি ভালো থেকো, এতটুকু যথেষ্ট। হয়তো আমার কাছে না, অন্যের কাছে, তবে ভালো থেকো।